দেশি পেঁয়াজ বলেন, ক্রস পেঁয়াজ বলেন, আলু বলেন, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। একটু হাটে বাজার বেশি, কিন্তু কালকে পড়তে পারে। আজকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 22শে মে, রোজ বুধবার। আপনাদেরকে আজকে কিন্তু বিকালে নিয়ে এসেছি। বিকালে চালচিত্র দেখতে পাচ্ছেন, আড়তদাররা বিক্রি শেষ পর্যায়ে। কালকে আবার বিক্রি করবে, কিন্তু আজকে কেমন দরে বিক্রি করছে, কালকে কেমন বিক্রি করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে বাজার বিশ্লেষণ করেছি। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সারাদিন তো বেচা বিক্রি করলেন, বিক্রি করে সাফা করে ফেলে দিলেন। বাজার তো বাড়াই দিচ্ছেন নাকি আপনারা? না, আমরা কিভাবে বাড়াইছি? আমাদের হাতে তো আর বাজার নাই, ব্যাপারীরা বাড়ায় বিদায় তো আমরা বাড়াই। আমাদের হাতে তো এমন কিছু নাই যে আমরা স্টক আটকে রেখা বাড়াইতেছি। আমাদেরকে ব্যাপারী দেয়, আমরা নিয়ে বিক্রি করি। এখন ব্যাপারী যদি দাম বাড়ায়, আমাদের তো এখানে কোনো হাত নাই যে আমরা কমায় বিক্রি করুম বা আমরা আরো দামায় বিক্রি করুম, এরকম কিছুই না। আমরা যেরকমটা পাই ওরকমটাই বিক্রি করি। উপর থেকে আমাদের যেমন বলে আমরা ওমন বিক্রি করি। আমরা বাজারের সাথে তাল মিলিয়ে চলি। তার মানে এটা কিভাবে সম্ভব? হুট করে বেড়ে গেল দাম? হুট করে বেড়ে গেল, ওটার কারণ মনে করেন যেমন বাজারে এখন কিছু টান লাগতেছে, তো ব্যাপারীরা এক একজন এক এক কথা বলে। কেউ বলে দাম বাড়ে, কেউ বলে কমে। আর বাজারে চাহিদা এখন একটু বাড়তেছে পেঁয়াজের তুলনায়, সামনে যেহেতু ঈদের বাজার। তো ওইটা মাস শুরুতে পারে, এখন তো সবার চাহিদা কম। এখন কি বলবো, আমরা সঠিক বলতে পারতেছি না। এখন ওনারা বলতেছে ওনাদের মানে ব্যাপারীদের কিনাও নাকি বেশি পড়তেছে। ব্যাপারীরা আগে যা কিনতো তার থেকে মন প্রতি 200-400 টাকা বাইরে গেছে। তো এখন ওনাদেরও তো লাভে থাকা লাগবে, ব্যবসা যেহেতু করে। লস করে তো আর ওনারা বিক্রি করবে না। এই কারণে আমাদের উপরে মনে করেন দেশি পেঁয়াজ বলেন, ক্রস পেঁয়াজ বলেন, আলু বলেন, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। হাটে ব্যাপারীরা কেমন কিনছে? ওনারা যতটুকু জানতে পারছি যে 2600 টাকা নাকি পেঁয়াজের মন কিনছে, দেশি পেঁয়াজ যেটা রাজশাহীর তাহিরপুর। 2600? জি 2600 টাকা। তো গাড়ি ভাড়া সহ হিসাব করলে দেখা যায় এভারেজ ওইটা আমাদের কেজি প্রতি 67-68 টাকা পড়ে যায়। আর পাবনারটা কেমন? পাবনারটা তো যেহেতু রাজশাহীর পেঁয়াজের এত দাম, পাবনারটা তো অবশ্যই আরো দাম। পাবনারটা মনে করেন বিক্রি আছে 67 থেকে 68 টাকা, কোন সময় 66 টাকা 65 টাকাও বিক্রি করি, কিন্তু ম্যাক্সিমাম বিক্রি হয় আমাদের 67-68 টাকা। হাটের বাজারটা কেমন? হাটের বাজার, ওই যে হাটের বাজার তো চড়াই হয়ে রয়েছে, কারণ ওদিকে তো কেউ কম দামে ছাড়তেছে না। তাদের উৎপাদন বুঝা তারা দাম রাখতেছে। এখন বাকিটা আমরা সঠিক। পেঁয়াজের দাম, আলুর দামও কি বাড়ছে? জি আলুর দাম, লালটা বাড়ছে, সাদাটাও বাড়ছে, কিন্তু আমরা এখনো সাদাটা আমাদের 46 টাকা করে বিক্রির রেট দিয়ে দিছে। তো আমরা এখনো 45 বিক্রি করতেছি। দামটা এখনো বাড়ায় নেই, যেহেতু বাজারের আশেপাশে বাড়ে নাই। যদি বাড়ে আমরাও বাড়ায় ফেলাম, বাড়ায় দিবেন। আর লালটা আগে 44-43 টাকাও বিক্রি করছি, এখন লালটা একদম 45, এর নিচে আমাদের বিক্রি করা সম্ভব না। জি তাহলে সব ধরনের পেঁয়াজ আজকে যাচ্ছে কত? পাবনার যাচ্ছে কত পেঁয়াজ? পাবনা যাচ্ছে 68-66। আর ভিতরে 68। হ্যাঁ, ফরিদপুর আমরা বিক্রি করতেছি সর্বনিম্ন 64, সর্বোচ্চ 66। 66 আছে? 66 টাকা। সোনাপুরে ফরিদপুরের? জি আল্লাহু আকবার। আর রাজশাহী? আর রাজশাহী পেঁয়াজ মনে করেন এখানে রাজশাহী পেঁয়াজের ভাগ আছে, একটা ছোট একটা বড়। তো যেটা ছোট ওইটা আমরা 62-63 বিক্রি করতেছি, আর যেটা একটু বড় সাইজ ওটা 64-65 টাকা পর্যন্ত যাইতেছে। তার মানে বাজার চড়া। জি, আমাদের মাল তেমন একটা আসতেছে না ব্যাপারীদের। আর বিক্রমপুরে আলু, নেটের আলু কত বিক্রি করছেন? বিক্রম নেটের লাল, যেটা লাল সাদা দুইটাই 43 টাকা। লাল সাদা। আর গোলার হিমাগারের আলুটা কত যাচ্ছে? ওটা ওই যে বললাম 44-45 তো যাইতেছে না, 45ই যাইতেছে। একমাত্র বিক্রমপুরের আলুটাই আছে 43 টাকা, এছাড়া 43 টাকায় আলু বাজারে নাই। দাম কি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না? জি না, আস্তে আস্তে বাড়ায় দিবেন? আমরা কমার কোনো সম্ভাবনা দেখতেছি না, আমরা দাম বাড়ার সম্ভাবনা দেখতেছি। কারণ আমাদের ঘর ফাঁকা হয়ে যেতেছে, মাল নাই। তো ব্যাপারীকে ফোন দিলে ব্যাপারী বলে ভাই বাজার হাই, বাজার নামুক আমরা মাল কিনবো। এখন বাকিটা ব্যাপারী জানে আর আল্লাহ ভালো জানে যে তারা আসলে কি বাজার হাই দেখে কিনতেছে না, নাকি বাজার উঠানোর চেষ্টা করতেছে, না কি করতে চাইতেছে আমরা সঠিক বলতে পারি। তাহলে সাধারণ জনগণ উচিত এখন সীমিত পরিমিত কিনা নাকি? জি, আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে। না, আমরা যারা আছি তারা ক্রেতা, তারা জি ক্রেতা হাফ কেজি কিনা নাকি? জি ক্রেতারা অনেক কমে গেছে আমাদের আগের তুলনায়। আগের মতো এখন ইদানিং যেই দিন মানে দামটা বৃদ্ধি পাওয়ার পর এখন আর ক্রেতা তেমন আসতেছে না, ক্রেতারা একটু কমছে আগের তুলনায়। এখন বাকিরা কিভাবে বিক্রি করতেছে জানি না, বাট আমাদের রুলস অনুযায়ী আমরা বিক্রি একটু কমে গেছে।
এখন যদি দামটা আবার কমে তখন হয়তো ইনশাল্লাহ আশা করি আমাদের ব্যবসা বৃদ্ধি পাবে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। আমাদের ঠিকানা মিরপুর 1 শাহসিদি মার্কেট 59 নম্বর দোকান আল্লাহর দান বাণিজ্যালয়। ঘরে থেকে আরো কারাদ্দার ধরে নিয়ে আসলাম আল ইমরান বাণিজ্যালয়। বড় ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি বলে আপনাদের ভালো হচ্ছে এখন? আছে টুকটাক, হয়, খারাপ না। এখন ভালোই হচ্ছে। দাম বাড়লে নাকি বেশি খায় কাস্টমার? হ্যাঁ, এখন খাওয়া শুরু করতেছে আর কি। সত্যি? কত টাকা বাড়ায় দিচ্ছে ব্যাপারীরা? তো এই একই রকম আছে, একটু বলে বাড়ছে হাটের বাজার? একটু হাটের বাজার বেশি, কিন্তু এদিকে তো বাড়ে নাই। কেন? সব জায়গায় বাড়ছে, কারণ বাজার, মিরপুর 1, 11 সব জায়গায়। এদিকে এখন ওইভাবে এখন প্রভাবটা কালকে পড়তে পারে, আজকে তো এখন ওইভাবে। কেন কালকেই পড়ছে? কারণ কালকেই পড়ছে। আমার ওইদিকে না, আমাদের আজকে একদিন ধরে 65 টাকা কিনা বেচা। কি বলেন? আপনি সবচেয়ে ভালো পাবনার পেঁয়াজ বিক্রি করেন 65 টাকা। 65 টাকা? আজকে তাই 70 টাকা তো বিক্রি করলে বলে 68 টাকা। আর ওরা হয়তো করতে পারে, আমরা এখন পারিনি। তাই তার মানে বাজার কি মনে করছেন আপনি? বাজার আছে টান 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 একটু বাড়বে আর কি। বাড়বে। এই সুফলটা কি কৃষকই পাবে মনে হচ্ছে নাকি? ভাইজান এখানে বিভিন্ন ধরনের আলু রসুন আছে। এই আলু কত বিক্রি করছেন? এটা 45 টাকা। 45 দুইটাই? না, লালটা 44। লালটা 44। আর ফাটাফাটি রসুন, নাটোরের রসুন মনে হচ্ছে। রসুন 200 টাকা। রসুন 200 একদম 200 টাকা, অনেক সুন্দর রসুন। আর আলুর আছে কত বিক্রি করছেন? এই আলু এটা কি বিক্রমপুরে নাকি? না না, এই রাজশাহী আলু। বিক্রমপুর আলু বিক্রি করছেন? না। আচ্ছা। আর এই রসুনের দাম একটু কম মনে হচ্ছে। 180 টাকা। এটা 180 টাকা। আর কোয়া রসুন? এটা 155। 155। আর এই রসুনটা কত বিক্রি করছেন? এটা 63 টাকা। এই পেঁয়াজটা 63। ফরিদপুরে? ফরিদপুর, সোনাপুর। আর পাবনার সবচেয়ে ভালো পেঁয়াজ রাখেন আপনি, এইটা কত বিক্রি করছেন? 65। 65? সবই 65? এত সুন্দর 65 পেঁয়াজ আজকে 65। আজকে 65 আসলে দিবেন তো? কাস্টমার কিন্তু এখন সব দিতেছি, আর দিন কি? হ্যাঁ, এখন সব দিতেছি, এখনই দিয়ে দিবেন? দিন বইরেই দিতেছি, আর এখন তো এখন দেবো না? হয়তো কালকে একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। আজকে হাটের বাজার যাচ্ছে কেমন ভাইয়া? বাজারে মনে করেন হাটে 100-200 টাকা বেশি। 100 থেকে 200 টাকা। 200 টাকা বেশি। কত সেটা যাচ্ছে? 5 টাকা। 2600? কি 2600? হ্যাঁ, 2600 2700 বন্ধ গেছে। 2700 পাবনারটা গেছে মানে 2700। রাজশাহী বলে 2600 গেছে। 2600। ফরিদপুরটা যাচ্ছে কেমন? ফরিদপুর 2500-2600। সবই একই কোয়ালিটি হয়ে যাচ্ছে। এখন দাম মনে হচ্ছে বাড়বেই। সাধারণ জনগণ একটু কষ্ট হয়ে যায় কিনা হওয়ার কথা না, যথেষ্ট পেঁয়াজের আমদানি আছে, ফলন ভালো হয়েছে। যাক, বাজার সহনীয় থেকে আমরা প্রত্যাশা করছি। আমার বড় ভাই আল ইমরান বাণিজ্যালয়ের বিশিষ্ট আড়তদার। আপনারা পেঁয়াজ, আলু, রসুন ন্যায্য দামে কিনে এনে বিক্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো। পেঁয়াজ আলুর দাম তো বেড়ে গেছে, আপনারটা কি বাড়ছে? ভালো। দাম বাড়ছে? এই দেশি রসুন কত বিক্রি করছেন আমাদের এটা? 180 টাকা। 180। আপনি এর চেয়ে ভালো কোয়ালিটি কত বিক্রি করছেন? 200 টাকা যাচ্ছে। আর হোয়াইট রসুনটা কত বিক্রি করছেন? 210। এটা 210। আর অফ হোয়াইট রসুনটা কত বিক্রি করছেন? 200। আর আদা, চায়না আদা কত বিক্রি করছেন? টানা 220 টাকা। 220 টাকা। আর কেরালা আদা? 200। আর জিরার বাজার কি বাড়ছে না কমছে? 700 টাকা। হ্যাঁ, 700 টাকা। একটু বাড়ছে না? আরো কি বাড়বে? এদিকে আমি আল্লাহ নি, আল্লাহই জানে, আল্লাহই জানে। আর মরিচ কত বিক্রি করছেন দাদু? মরে গেল 380 আর 280। 300, এটা 80, এটা 280। বাজার ঠিক আছে নাকি? আচ্ছা, ভালো থাকবেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।